বৈরা চলে ভোর 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 লিগ ভোর বৈরা বৈরা টান 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 প্রতিকে রাস্তা নয় হবে না আওয়ামী লীগের রাস্তা নয় ছাত্রলীগের রাস্তা নয় যুবলীগের রাস্তা নয় ছাত্র শ্রমিকের রাস্তা নয় হাসিনা রাস্তা নয় বিচার 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 চাই ফ্যাসিস্ট লীগের বিচার চাই গণহত্যার বিচার চাই বিচার 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 চাই গণহত্যার বিচার চাই শহীদদের বিচার চাই এই বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে ছাড়বো
গভর্নমেন্টের মাধ্যমে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আমরা জানি এই খুনি আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গভর্নমেন্টে আসার পর থেকে নিয়ে তারা পতনের আগ পর্যন্ত অসংখ্য অন্যায় করেছে। 2008 সালে ক্ষমতা গ্রহণের পরে পিলখানা হত্যাকাণ্ড, তারপরে নির্বিচারে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। 2013 সালের 5ই মে হেফাজতের গণহত্যা, 2021 সালে ভারত বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মোদী সরকারকে দেশে আসার প্রতিবাদের মিছিলে নির্বিচারে হত্যা করেছে কওমি ছাত্র জনতাকে। তারপরে দীর্ঘ আন্দোলনের পরে, দীর্ঘদিনের প্রচেষ্টার পরে 36শে জুলাই আমরা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছিলাম। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছিল বাংলার ছাত্র জনতা কোনো পুলিশকে সহ্য করে না। এই সিলেটের মাটি ও মানুষের ছাত্র জনতা সিলেটের আন্দোলনকে এমন ভাবে জোরদার করেছিল, খুনি হাসিনার প্রেতাত্মারা, খুনি হাসিনার সহযাত্রীরা, আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্র লীগের পান্ডারা, দর্শক লীগের পান্ডারা এই দেশ থেকে পালিয়ে গিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি তারা বিভিন্ন উস্কানি দিচ্ছে, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের জানান দেওয়ার চেষ্টা করছে, তারা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই এই খুনি হাসিনার সকল বাহিনীকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। গভর্নমেন্টের মাননীয় উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, সম্মানিত আইন উপদেষ্টা যিনি আইনের ধ্বজাধারী নিয়মের জন্য এখানে বসেছিলেন, কিন্তু তিনি অতীতে বা ওনার বিভিন্ন বক্তব্যে বলেছিলেন আমি যদি ক্ষমতায় বসি তাহলে এটা করব, ওইটা করব, সেটা করব। কিন্তু দীর্ঘ 10 মাস পরে আইন উপদেষ্টার চেয়ারে বসে তিনি কোন ধরনের ফ্যাসিবাদ বিরোধী আইন পাশ করছেন না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদের কন্যাকে এই দর্শন লীগের গুন্ডারা ধর্ষণ করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের গুন্ডারা আমাদের ভাইদের উপর, জুলাই অভ্যুত্থানের বীরদের উপর আক্রমণ চালাচ্ছে। তারা সাহস করছে আবারও এদেশে আবারও তারা মাথা চাড়া দিয়ে উঠবে। সম্মানিত ছাত্র জনতা, আমরা বলতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা মাঠে নেমেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে আমরা এই আন্দোলন ত্যাগ করব না। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, সিলেটের সকল ছাত্র জনতাকে আহ্বান জানাতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন এবং সিলেটের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আপনারা যেভাবে এই ময়দানে বিচরণ করেছিলেন, শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন, আওয়ামী লীগকে হঠাতে বাধ্য করেছিলেন, আমরা আশা রাখবো আমাদের আন্দোলনে আপনারা একাত্মতা পোষণ করবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরদার করে তুলবেন। আমাদের দাবি এমন ভাবে আমরা তীব্র করব, ইন্টারিম গভর্নমেন্ট এই নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ভারতীয় আধিপত্যবাদী সন্ত্রাসী রাষ্ট্র খুনি হাসিনাকে সাহায্য করছে। আমরা জানি আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ভারতে গিয়ে ঠাঁই নিয়েছে। আমরা জানি এই সিলেটে 4ই আগস্টে যারা ওপেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করেছিল, ছাত্রলীগের গুন্ডারা, দর্শন লীগের গুন্ডারা, তারা বীর দর্পে করেছিল, তারাই আছে, তারাই থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই আওয়ামী লীগের গুন্ডাদেরকে আমরা সিলেটের কোথাও দেখতে পাচ্ছি না। এটাই প্রমাণ করে আওয়ামী লীগের গুন্ডারা নেড়িকুত্তার মতো পালিয়ে যায়, নিজের সামনে দাঁড়াতে সাহস করতে পারে না। আমরা বলতে চাই আওয়ামী লীগের গুন্ডারা, তোমরা সাহস থাকলে এই সিলেটের ছাত্র জনতার সামনাসামনি হও। আন্দোলন কাকে বলে? তোমার মায়ের বুকের দুধ খেয়ে থাকলে আমার রাজপথে এসে মোকাবেলা করো। যদি মোকাবেলা করার সাহস না থাকে, বিদেশে বসে থেকে, পালিয়ে থেকে, ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে উস্কানি বন্ধ করো। ছাত্র জনতা তোমাদেরকে যেখানেই থাকো না কেন সেখান
থেকে ধরে নিয়ে এসে উত্তম শাস্তি দেবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বলতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করছি, এখন যদি আমাদের অনুরোধ আপনারা রক্ষা না করেন, পালন না করেন, আমরা আপনাদেরকে হুমকি দিতে বাধ্য হব। আওয়ামী লীগ সরকারকে, খুনি হাসিনাকে দেশে এনে দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে হবে। এই ফাঁসির ব্যবস্থা করতে হবে ওপেন মাঠে। আমরা দেখতো কিভাবে হাসিনার মৃত্যুর যন্ত্রণা হয়। যত শহীদ হয়েছে, যত গাজী হয়েছে, এর জন্য আওয়ামী লীগের 100 বার ফাঁসি হওয়া উচিত। খুনি হাসিনাকে এখনো আমরা অবকাশ দিচ্ছি। সংগ্রামী উপস্থিতি, সবাইকে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা ছাত্র শিবির ছাত্র জনতাকে নিয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ। সবাই আমরা একটা স্লোগান দেব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, गुलामी ना आजादी, गुलामी ना आजादी, गुलामी ना आजादी। आवामी लीग निषिद्ध चाই, निषिद्ध চাই, निषिद्ध চাই, निषिद्ध চাই, निषिद्ध চাই। बैन बैन आवामी लीग, बैन बैन, बैन बैन, बैन बैन, बैन बैन, बैन बैन। इंकिलाब, 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 इंकिलाब। दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, गुलामी ना आजादी। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। সংগ্রামী জনতা, আমরা সর্বশেষ বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, আমরা মাঠে থাকবো। এই প্রত্যয় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 5 আগস্ট পরবর্তী সময় থেকে প্রতিজ্ঞা আদায় দেওয়া হবে। আমরা ততক্ষণ পর্যন্ত মায়ের কুলে ফিরে যাবো না। যদি রাষ্ট্রপতি রক্তগঙ্গায় বাসিত হয়, আপনারা অত্যন্ত প্রস্তুত আছেন তো? প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলায় ঐক্য আজকের এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন বৃহত্তর সমাজের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন দিশারি শিল্পী গোষ্ঠী। আমরা আমাদের জেলায় ঐক্যের পক্ষ থেকে দিশারি শিল্পী গোষ্ঠীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি দেশাত্মবোধক গান উপস্থাপন করবেন দিশারি শিল্পী গোষ্ঠীর শিল্পবৃন্দ। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না, দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান, তবু দেব না, দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না, দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান, তবু দেব না, দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ বলে গাই বিজয়ের গান, তবু দেব না, দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান, তবু দেব না, দেব না লুটাতে ভুলে
দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীনতা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তর হয়ে চিরম্লান, তবু দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলে আমার দেশের সম্মান। অসংখ্য ধন্যবাদ আমাদের দিশারি শিল্প গোষ্ঠীকে। আজকে এখানে উপস্থিত বাংলাদেশ ইসলামী সেই পল্টনের ময়দানে আমাদের ভাইদেরকে হত্যা করার মাধ্যমে খুনি হাসিনা যখন ভিডিওতে এসে বলেছিল লগিয়ার বৈঠা দিয়ে জামাত শিবির কর্মীদেরকে পিটিয়ে হত্যা করতে হবে, সেই শেখ হাসিনার আদেশে সেই ঢাকার পল্টন ময়দানে বাইতুল মোকাররমের উত্তর গেট সহ বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি জামাত শিবিরের কর্মীদেরকে এই আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি 2006 সালের 28 অক্টোবর এই রক্ত পিপাসু শেখ হাসিনা শুধুমাত্র সেদিন আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করে ক্ষান্ত হয়নি, সেদিন থেকে সে তার রক্ত এবং সন্ত্রাসের রাজনীতি আরম্ভ করেছে। আমরা দেখেছি তারপর আমার দেশের যে পিরিয়ড সীমান্তে আমার দেশকে পাহারা দেয়, সীমান্তের স্বতন্ত্র প্রহরী দেশপ্রেমিক বিডিআরদেরকে পিলখানায় 2009 সালে 25শে জানুয়ারি 56 জন সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এই তাগুতি গোষ্ঠী শেখ হাসিনা যারা মোহাম্মদের রক্ত দেখতে যার গাছলে, কুরআন এবং হাদিসের কথা শুনলে যার গাছলে, যেই শেখ হাসিনার রাজত্ব হলো দিল্লি, সেই দিল্লির দাসী আমরা দেখেছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। শুধুমাত্র আলেম ওলামাদেরকে হত্যা করে ক্ষান্ত হয়নি, 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত যুদ্ধ অপরাধীর নামে একটি নাট্যমঞ্চ সাজিয়ে শাহবাগের সেই নাস্তিক এবং মুরতাদদেরকে দিয়ে নৃত্যলাভ করে আলেম ওলামাদের মাথায় দাড়ি টুপিকে কটাক্ষ করে কুকুরের মাথায় টুপি পরিয়ে আমরা দেখেছি এদেশের দেশপ্রেমিক জনতা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে যুদ্ধ অপরাধীদের নাটক সাজিয়ে ফাঁসি দিয়েছে। সর্বশেষ গুম খুন
নির্যাতন, এমন কোন অপকর্ম নেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই সন্ত্রাসীরা করে নাই। আমরা চাই, আমরা দেখেছি সর্বশেষ এই মাফিয়া শেখ হাসিনা যাদের রাজ্য হল দিল্লিতে, যাদের খুঁটি হল দিল্লিতে, সেই নরেন্দ্র মোদীর সওয়াল, সেই শেখ হাসিনা জুলাই বিপ্লবে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখেছি আমাদের প্রায় 2000 ভাইদেরকে হত্যা করেছে, আমাদের প্রায় 50,000 ভাইদেরকে বন্ধুত্ব বরণ করেছে, আমাদের যে সকল ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, প্রত্যেকটি ভাই, আহত ভাই, প্রত্যেকটি শহীদ ভাইয়ের আকাঙ্ক্ষা এত সকল অন্যায় অপকর্ম করে এদেশের মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারে না। আজকে আমরা দেখেছি যেই কম্পোস্টানের চাঁদাবাজি আওয়ামী লীগ করেছে, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো আওয়ামী লীগ করেছে, জহর দখল, ঠিক দখল সহ এমন কোন অপকর্ম নেই আওয়ামী লীগ করে নাই। সেই সকল পাল্টা আওয়ামী লীগের সেই সকল ঠিক বাণিজ্য চাঁদাবাজি গুলা আজকে অন্য কেউ নীতি নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেন, প্রতিষ্ঠ হয়ে আবার নতুন করে যে আসুক না কেন আমরা তাদেরকে আবার রাজপথে প্রতিহত করব। আমরা স্লোগান তুলব, দিল্লি না ঢাকা, সবাই জোরে বলে দিল্লি না ঢাকা। কণ্ঠে আবার লাগা জোট, কণ্ঠে আবার লাগা জোট, কণ্ঠে আবার লাগা জোট। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, বলি ক্ষমতা না জনতা, ইন্টারিম না জনতা, ইন্টারিম না জনতা, সবাই বলি ইন্টারিম না জনতা, ক্ষমতা না জনতা, এই বান 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 যারা বলি বান 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 দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, এই ইন্টারিম না জনতা, এই ইন্টারিম না জনতা। সর্বশেষ স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে অনেকে সুশীলতার মনকে বলতে চাই সকলের নাকি রাজনীতি করার অধিকার আছে। আমরা তাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই, এই খুনিদের কি রাজনীতি করার অধিকার আছে? যারা 2000 মানুষকে হত্যা করেছে তাদের কি রাজনীতি করার অধিকার আছে? প্রত্যেকটি খুনের বিচারের মাধ্যমে সর্বশেষ এই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ বিচারিক আদালতের মাধ্যমে আমাদের প্রত্যেকটি শহীদ এবং আহতদের বিচারে নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সাংবিধানিক ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে বিচারের নামে কোন গড়িমেশি আমরা মেনে নিব না। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে পর্যায়ক্রমে আওয়ামী লীগের পতন এই 68,000 গ্রাম বাংলাতে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের শহীদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের চুলের আকাঙ্ক্ষা।
ইনকিলাব জিন্দাবাদ। নবীর ভাষায় বলতে চাই, হারিয়াবাড়ি নেতাশীল শিক্ষক বিভাগীর প্রিয় উপস্থিতি, যে ঐক্যবদ্ধ প্রদেশের মাধ্যমে এই বাংলাদেশের ক্ষমতার মতলব থেকে আমরা আওয়ামী লীগ সহ তার সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আবার আমরা এই বাংলাদেশের জমিনে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করব। প্রিয় উপস্থিতি, অনেকেই আমাদের সাথে বিপরীত সুস্থ বলছে, কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না সেটা দেখার বিষয় আমাদের না, সিদ্ধান্ত নেওয়ার বিষয় আমাদের না। আমি তাদেরকে বলতে চাই, আপনারা গাছের সমগ্র ফল খাওয়ার জন্য সবাই উদ্ভিদ থাকতে পারেন, কিন্তু গাছের মধ্যে কি সার দিতে হবে সেই ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা ক্রিয়া করতে বলতে চাই, আমাদের সমাজের বিরুদ্ধে যেমন তীব্র ছিল, বর্তমানে তীব্র হচ্ছে, এবং এই বাংলার জমিন থেকে ফ্যাসিবাদকে সমাজের নির্মূল করা পর্যন্ত আমাদের এই কর্ম তীব্র থাকবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই আজকের অবস্থান কর্মসূচিতে সিলেটের সমস্ত ছাত্র সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রদান করে দিয়েছেন এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রশ্নে আমরা সর্বদা ঐক্যবদ্ধ। Apostol
সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণ করতে উপস্থিত হচ্ছেন প্রতিটা বার্তার সংগঠন
করতে হবে, এই লড়াইয়ে জিততে হবে। এটি একটি তো রক্ত, এই রক্তের বন্যায়, এই রক্তের বন্যায় এই আপোষকা সংগ্রাম, এই দালালিনা রাজপথ, এই আপোষকা সংগ্রাম, এই দালালিনা রাজপথ, এই ক্ষমতালা জনতা, এই ক্ষমতালা জনতা, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, করতে হবে। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, এই আওয়ামী লীগ নিষিদ্ধ, এই বায়ান্নের হাতিয়ার, এই করতে উঠো আরেকবার, এই বায়ান্নের হাতিয়ার, এই কপিচের হাতিয়ার,